বাংলাদেশের রাজনীতি অবিশ্বাস্য ইতিহাসে ঠাসা। এমন এমন ঘটনা এই দেশের রাজনীতিতে ঘটেছে, তথ্য প্রমাণ থাকলেও বিশ্বাস কিংবা আমলে নেওয়া খুব কঠিন। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ। যেমন তারেক রহমান ও তার মামা সাইদ ইস্কান্দারের মধ্যে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের সূত্র ধরে বিভক্তি ছিল, কিছু বিষয় প্রকাশ্যে এসেছিল। ইতিহাসবিদ মহিউদ্দিন আহমেদের বই ১/১১-তে একটি অধ্যায় রয়েছে সেনা মনস্তত্ত্ব। বইয়ের ৩৯২ পৃষ্ঠা থেকে ৪১৫ পৃষ্ঠায় বর্ণিত আছে বেশ কিছু ঘটনা। ১/১১-র মূল হোতা ছিলেন মইনু আহমেদ। তাকে বিএনপি সরকারি সেনা প্রধান করেছিলেন ২০০৫ সালে। স্বাভাবিক প্রথা ভেঙে মইনু আহমেদকে সেনা প্রধান করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ডিঙিয়ে। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া একই সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে। তার ছোট ভাই অবসরপ্রাপ্ত মেজর সাইদ ইস্কান্দার সেনাবাহিনীতে তার পছন্দের লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দিতে পারিবারিক সম্পর্ককে কাজে লাগিয়েছেন। মঈন ছিলেন সাইদ ইস্কান্দারের কোর্সমেট। সাইদ ইস্কান্দারের ভাইরা ভাই মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন রক্ষী বাহিনী থেকে আসা কর্মকর্তাদের একজন। কোনো পদাতিক ব্রিগেড কমান্ড করার পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাকে গুরুত্বপূর্ণ ৯ম পদাতিক ডিভিশনের অধিনায়ক নিযুক্ত করা হয়। মেজর জেনারেল সৈয়দ ফাতমি রুমি এক নাগাড়ে ৫ বছর স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক ছিলেন। মেজর জেনারেল আমিনুল করিম ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব। বিএনপিতে তারেক রহমানের ক্রমবর্ধমান প্রভাব ও উত্থান দেখে তারা সবাই উদ্বিগ্ন হয়েছিলেন। শান্তির জন্য মাঝে মাঝে শক্তি প্রয়োগ করা প্রয়োজন। মামা ভাগ্নের এই দ্বৈরথ ছিল বিএনপির উত্তরাধিকার নিয়ে। সাইদ ছিলেন দলের সহ সভাপতি, তারেক ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব। সেনাবাহিনীর সাবেক মেজর সাইদ তার কোর্সমেটদের নিয়ে ক্ষমতার একটা বলয় তৈরি করেছিলেন। সঙ্গে পেয়েছিলেন ভাইরা মাসুদকেও। সেনাবাহিনীর সব গুরুত্বপূর্ণ পদে তাদের বসানো হয়েছিল। একটা ব্যাপারে তাদের ঐক্যমত ছিল, যে কোনো উপায়ে তারেকের উত্থান ঠেকাতে হবে। ওর ধৈর্যপূর্ণ আচরণের কারণে তারেক রহমান সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে গ্রহণযোগ্য ছিলেন না। তারা সবাই একজোট হয়েছিলেন। যদিও মামা ভাগ্নের দ্বন্দ্বের শেষটা দেখতে হয়নি। ১/১১-তে ঢাকা পড়ে গিয়েছিল অনেক কিছু। খালেদা জিয়ার ছোট ভাই সাইদ ইস্কান্দার ১৯৭৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। মেজর পদে ১৯৮২ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন এবং ফেনী ১ থেকে সংসদে নির্বাচিত হন। তিনি ইসলামিক টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। ২০১২ সালে ফুসফুসের ক্যান্সারে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মারা যান তিনি।